তো বদনজর বদনজর সম্পর্কে আমল দেওয়া হয়েছে, কি কি আমল করবেন। হ্যাঁ, বদনজরের রোগীদের জন্য কি কি আমল করবেন, কোন আমল কইরা দিবেন, তাদের জন্য তদবির কইরা দিবেন বদনজরের রোগীদেরকে। আর বদনজর সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, এই বদনজর এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে যে ইবেল আই। ইবেল আই বলা হয় বদনজরকে, যেটা হিংসা, লোভ, হ্যাঁ, নিজের জন্য আকাঙ্ক্ষা করা। নিজের জন্য আকাঙ্ক্ষা করা তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, যেমন একটা পুরুষ একটা নারীকে, একটা নারী একটা পুরুষকে, হ্যাঁ, এই যে আকাঙ্ক্ষা করার যে বিষয়টা, এই কারণ আপনার মানে মূল মূল বলতে পারেন তিনটা বিষয়: হিংসা, লোভ, হ্যাঁ, এবং নিজের আকাঙ্ক্ষা। এই তিনটা হচ্ছে মূল বিষয়। আর এর ভিতরেই শাখা প্রশাখা কিছু রয়েছে। বিভিন্ন দেশে বদনজরকে বিভিন্ন নামে কিন্তু বলা হয়, বা নাম বিভিন্ন দেশে, যেমন আপনার ইবেল আই, ইনভিডিয়া, তারপর হচ্ছে যে কোকাট্রাইস, তারপর হচ্ছে যে বেশি রিক্স, তারপরে হচ্ছে যে মালসিহ, আবার বাংলায় আমাদের বাংলায় কুনজরও বলা হয়, বা নজর দোষ বা নজর দেয়া এটাও বলা হয়। তো মূলত এটা বদনজর বললেই আমরা সহজে চিনতে পারি বদনজর। এই বদনজর এটা বহু বছর আগে থেকে মনে করেন গ্রীসের একটা উপজাতি গোষ্ঠী আছে। এই গ্রীসের এই উপজাতি গোষ্ঠীরা তারা জানতো কাউকে বদনজর করা যায়, এবং বদনজর করলে তার শরীরের অবস্থা খুব খারাপ হয়, তার বিভিন্ন ক্ষতি হয় বদনজরের মাধ্যমে। তারা কিন্তু এই বদনজরটা খুব বেশি পরিমাণে চর্চা করত। এই উপজাতিরা তারা খুবই বেশি চর্চা করত এটাকে। এমনকি তারা নিজেদের আয় করার জন্য, ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য এটা একটা তারা পথ হিসাবে বা তাদের কর্ম হিসাবেও তারা এটাকে কি করত, বাইচ্ছা নিছিল। তো দেখা যায় ধনী যে সমস্ত ব্যক্তিরা ছিল, এই ধনী ব্যক্তিরা কি করত, এই উপজাতিদেরকে দিয়া তাদের যে শত্রু থাকতো, এই শত্রুদেরকে তারা এদের মাধ্যমে বদনজর করাইয়া, বদনজরের মাধ্যমে অসুস্থতা মধ্যে ফালাইয়া এদেরকে দায়িত্ব দিত, এবং তাদেরকে টাকা পয়সা দেওয়া হইতো। বলা হয়তো অমুক ব্যক্তিকে তোমরা বদনজর করবা, বদনজর করে একে অসুস্থ করে দিবা, তোমাদেরকে টাকা দিব। তারা কিন্তু তাই করত। তো বদনজর নিয়ে বিশেষ করে 2010 সালে একটা গবেষণা হয়। এক বিজ্ঞানী, যার নাম হচ্ছে কলিন এনরিডস। কলিন এনরিডস নামের একজন বিজ্ঞানী, তিনি এইটা নিয়ে গবেষণা করেন। তারপরে গবেষণা করার পরে উনি এই বিষয়টাকে এটার সত্যতা পাইছে, যে মানুষের এরকম দৃষ্টি তাকানো, এই তাকানোর মধ্যে অন্যের উপরে যে একটা প্রভাব পড়ে, অন্যের উপরে যে একটা প্রভাব পড়ে, এটা তিনি পাইছেন। আর তিনিও কিন্তু ওই একই কথা বলছেন, হ্যাঁ, যে তীব্র আকাঙ্ক্ষা, হিংসা, এই যে যে বিষয়গুলো, হ্যাঁ, এইগুলার বিষয়েও তিনি বলছেন মানুষ এই সমস্ত কারণে, লোভ, হিংসা, তীব্র আকাঙ্ক্ষা, এই সমস্ত কারণে যখন কারো উপরে দৃষ্টিপাত করে, তার এই দৃষ্টিপাত করার কারণে, হ্যাঁ, ওই লোকের প্রতি একটা প্রভাব বিস্তার করে। কারণ আমরা যে গ্রহে রয়েছি, হ্যাঁ, যেটাকে ইংরেজিতে আর্থ বলা হয়, এই গ্রহটা, আর আমাদের এই যে এরকম অসংখ্য গ্রহ রয়েছে, গ্রহ নক্ষত্র রয়েছে, এইগুলা দিয়ে যে আমাদের একটা এই যে আমাদের এই যে গ্যালাক্সিটা রয়েছে, আমাদের এই গ্যালাক্সি কিন্তু দেখা যায়
এবং শুধু তাই না, গ্যালাক্সি এই না, এমনকি আমাদের ইউনিভার্স পর্যন্ত আমাদের দিকে কিন্তু লক্ষ্য রাখে বা আমাদের প্রতি আকর্ষণ আছে। আমাদের চাঁদের সাথে কিন্তু নদীর জোয়ার ভাটার সাথে কিন্তু সম্পর্ক আছে, এটা তো আপনারা জানেন। তো গ্রহ নক্ষত্রর ব্যাপারেও এইরকম আমাদের কিছু আকর্ষণ আছে বা এরকম কিছু একটা হয়ে থাকে। এবং কোরআন ও রাশি ও বিজ্ঞান নিয়ে আমি একটা লেখালেখি করব ইনশাআল্লাহ। এটাকে আমি সম্পূর্ণরূপে, আমি একেবারে এটার পুরোপুরি যেন মানুষ বুঝতে পারে এই সম্পর্কে আমি একেবারে একটা বড় একটা আলোচনা করব এবং এটা সম্পর্কে বুঝাই দিব রাশি এবং বিজ্ঞান, সমস্ত বিষয়গুলো, ঘটনার সবকিছু ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এখন দেখা যায় এই যে বিজ্ঞানী গবেষণা করে উনি কিন্তু পাইলেন যে এরকম যে দৃষ্টি দিলে এরকম সমস্যা হয়। তার ব্রেন দেখা যায় ওয়েভের অবস্থান হয় 1 থেকে 40 হার্টজ এবং 1 থেকে 10 মাইক্রো ভোল্ট সীমার মধ্যে অবস্থান করলে এই নেগেটিভ এনার্জি তৈরি, যার দিকে নজর দেওয়া হয় তার দিকে ইলেকট্রোসাইকোলজিক্যাল সিগন্যাল চলে আসে। তো দেখা যায় এইরকম করে যদি কোনো ব্যক্তি কয়েক সেকেন্ড, বেশি না, কয়েক সেকেন্ড যদি সে এভাবে ধরে এমন দৃষ্টিতে যে পরিমাণ নেগেটিভ এনার্জি বা এটা ইলেকট্রোমেশিন এর প্রবাহিত হয়, সেটা এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যেটা ওই লোকের মৃত্যু পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তিনি আরো বলেন যে একজন মানুষ, পশু পাখি, তারপরে আপনার পোষা বিড়াল, গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছ অথবা ফুলের বাগান, মানুষের এই ক্ষেত খামারি ফসল, এইগুলো পর্যন্ত এই রকমের তার বদনজরের কারণে, তার চোখের এই তীক্ষ্ণ দৃষ্টির কারণে প্রভাব পড়ে এবং যে কারণে ওইগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাহলে বদনজরটা কিন্তু আসলেই অনেক মারাত্মক একটা বিষয়, আমি আপনাদেরকে আগেও বলছিলাম। এবং এই বদনজরের কারণে কি কি সমস্যাগুলো হতে পারে, তিনি আরো বলেন বদনজরের কারণে যে সমস্যাগুলো হতে পারে, শরীরে জ্বর আসা, দেখা যায় কোনো কারণ ছাড়া, দেখা যায় আপনার কান্না চলে আসা, তারপরে শরীর অলসতা লাগা, দুর্বল লাগা, তারপরে মেজাজ খিটখিরে থাকা, তারপরে দেখা যায় একা একা থাকতেই পছন্দ করেন, অতিরিক্ত চুল পড়া, দেখা যায় তার এরকম পেটের ভিতরে গ্যাস হওয়া, শরীর ব্যথা হওয়া, এরকম সমস্যাগুলো তখন তার ভিতরে দেখা যায় এই বদনজরের কারণে শুধুমাত্র। তবে তিনি আরো একটা কথা বলছেন যেটা আসলে মাইনে চলা সবার পক্ষে এটা আসলে সম্ভব না। তিনি বলছেন এটা থেকে বাঁচার জন্য তিনি এটা নিয়েও গবেষণা করছেন যে কিভাবে বাঁচতে পারি। তো তিনি গবেষণা করে তিনি বলছেন যে আমরা যতটুকু আমাদের নিজেদের উপরে আমাদের আত্মবিশ্বাস, যে জিনিসটা, এই আত্মবিশ্বাসের জিনিসটা আমাদের মাত্রা বাড়াইয়া দিতে হইবে। আত্মবিশ্বাসের মাত্রাটা আমাদের বাড়াইয়া দিলেই তবেই আমাদের উপরে এই বদনজর বা নেগেটিভ যে এনার্জি, এই এনার্জিগুলো আমাদের উপরে আর তখন এইগুলো প্রভাব বিস্তার করতে পারে না। তো দেখা যায় আবার আপনার
নিউরোসায়েন্স বলে যে প্রতিদিন আমাদের মাথায় ভালো মন্দ মিলাইয়া মোট 60,000 চিন্তা আসে। এর মধ্যে যে বিষয় নিয়ে আমরা বেশি চিন্তা করি তার উপরে সেই বিষয়গুলো বেশি আকর্ষণ করে। কারণ আমাদের গ্যালাক্সি ইউনিভার্স আমাদের উপর সবসময় আকর্ষণ করতেছে। এটা বৈজ্ঞানিকদের ভাষা, বৈজ্ঞানিকরা বলতেছে। তো এই যে আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করলে নেগেটিভ আমাদের উপরে প্রভাব বিস্তার হয়, পজিটিভ ভাবে ভাবনা চিন্তা করলে আমাদের উপরে পজিটিভ জিনিসগুলো আমাদের উপরে কাজ করে। যেমন ধরেন এই যে ভয়ের যে বিষয়টা, এই যে মানুষ ভয়ে থাকে, আতঙ্কে থাকে, আমার জাদু করলো কিনা, আমার জিনে আসর করলো কিনা, আমার জিনে ক্ষতি করলো কিনা, এই যে বিষয়গুলো, তো দেখা যায় এগুলো যে যত বেশি ভাববে এইগুলো নিয়ে তার উপরে তত বেশি এগুলো চড়াও হইবে, সে এই নেগেটিভ এনার্জির দ্বারা সে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মাথায় একটি হরমোন ক্ষয় হইতে থাকে যখন এইগুলো আমরা নেগেটিভ চিন্তা ভাবনাগুলো যখন করি, তখন আমাদের মাথার একটি হরমোন ক্ষয় হইতে থাকে এবং আমরা যখন ভয় পাই, আতঙ্কিত হই, এই হরমোন ক্ষয় হওয়ার কারণে আমাদের আরো বেশি আমরা শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হইতে থাকি। আর এই হরমোনটার নাম হচ্ছে যে অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেন নামের এই হরমোনটা তখন ক্ষয় হওয়া শুরু হয় যখন আমরা এই চিন্তাগুলো বেশি করতে থাকি আর ভয় পাইতে থাকি বেশি। আর আমাদের মস্তিষ্কে রয়েছে কোটি কোটি নিউরন। আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন রয়েছে, যেই নিউরনগুলো যখন একটা মানুষ এরকম ভয় পাওয়ার পরে তার অ্যান্ড্রোজেন যখন ক্ষয় হওয়া শুরু হয়, তখন এই নিউরনগুলো কি করে, বেশিরভাগ নিউরনগুলো তখন নিস্তেজ হয়ে যায় একেবারে। এবং কিছু নিউরন আছে এগুলো কি করে, লাফালাফি ছোটাছুটি করে পাগলের মতন মাথার দিক থেকে। তখন দেখা যায় আবার হার্টবিট বাইরে যায় একটা মানুষের। যখন পাগলের মতো ছোটাছুটি লাফালাফি করে তখন হার্টবিট বাইরে যায়। মানুষটা তখন ভয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়। তখন তার হার্টবিট এত পরিমাণে বাইরে যায়, সে যখন যদি তার নিজের এই হার্টবিটের উপরে যদি হাত রাখে, সে নিজে অনুভব করতে পারবে কি পরিমাণে তার হার্টবিট বাইরে গেছে। তো দেখা যায় এই যে যেই কাজগুলো, এগুলোই কিন্তু আমাদের আসলে ক্ষতির অনেকগুলো কারণ বৈজ্ঞানিকভাবে খুঁজে এগুলো তারা বের করছে। আর প্রতিদিন আমাদের ব্রেনে ন্যূনতম 5 লাখ থেকে 60 লাখ পর্যন্ত তথ্য আমাদের ব্রেনে কিন্তু আসে। ন্যূনতম 5 লাখ থেকে 60 লাখ পর্যন্ত তথ্য আমাদের ব্রেনে আসে। এর মধ্যে মাত্র ধরেন 100 ভাগের আপনার 10% আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনে আমরা খরচ করে থাকি, মাত্র 10%। আর 90% কি হয়, 90% এটা অপ্রয়োজনীয় থেকে যায়, আমরা এটা কাজেই খাটাই না। আমাদের মাইন্ড যে কত মজবুত শক্তিশালীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, এটা হিসাবের বাহিরে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, মানব ভাণ্ডের ভিতরে সব কিছু রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই এই যে শূন্যে, এই যে মহাশূন্যে আপনার যেই 7টা পদার্থ পাওয়া যায়, এটা মানুষের দেহের ভিতরে 7টা পদার্থ পাওয়া যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 7টা পদার্থ পাওয়া যায়, এটা কিন্তু মানবের শরীরের ভিতরেও পাওয়া যায়। তো দেখা যায় আবার এর মধ্যে 20% জমা থাকে হচ্ছে যে আমাদের সাবকনসাস মাইন্ডে বা অবচেতন মনে। আর এবং এর মধ্যে আবার দেখা যায় 40% আমাদের স্মরণ হয় বা ফিরে আসে আমাদের কাছে যদি কেউ মনে করাইয়া দেয়।
আমারে দেখা যায় মনে করাইয়া দিল আপনজনের মধ্যে কেউ চাকরি করি, এদের মধ্যে আমার কোনো পার্টনার এরকম কেউ যদি মনে করাইয়া দেয় আমারে এরকম এরকম কিছু, তাহলে তখন তার ওই মনে করাইয়া দেওয়া ক্ষেত্রে তখন আমাদের আরো কিছু তখন ওই জিনিসগুলা আমাদের মনে পড়তেছে। তা না হলে আমাদের ওই 10% মাত্র আমরা প্রতিদিন কি করি, এইটাই খরচ করি। এত রূপের চিন্তা ভাবনার মধ্যে আমরা থাকি। তো তাহলে আমাদের রোগীদেরকে তাহলে বুঝাইতে হবে সুন্দর কইরা যে তারা যেন ভয় কম পায়। এই সমস্ত রোগী যারা জিন জাদু বদনজরে আক্রান্ত, তারা যেন এইগুলা নিয়ে যেন কোনো আপনার টেনশন যেন বেশি না করে, এইগুলো নিয়ে যেন চিন্তা ভাবনা যেন তারা বেশি না করে। সে ভাববে আমি সুস্থ আছি, আমার কোনো কিছু হয় নাই, আমার ক্ষতি হয় নাই। সে নিজেকে যতটা পারে সে ফুরফুরা মেজাজে থাকার চেষ্টা করবে এবং শরীয়ত সম্মতভাবে তাকে যা হুকুম করা হয়েছে সেই অনুযায়ী চলতে থাকবে এবং তার কিছুই হয় নাই সে এইটা মনে করবে এবং কিছু হবে না, আল্লাহর উপরে সে ভরসা করবে যে ইনশাআল্লাহ আমার কিছু হবে না। এরকম একটা চিন্তা ভাবনা তার ব্রেনের ভিতরে সে সব সময় সিগন্যাল পাঠাইতে থাকবে। এই সিগন্যালটা সব সময় সে পাঠাইতে থাকবে, তাহলেই তার শরীরের উপরে এই নেগেটিভ এনার্জিগুলো কাজ করবে না। এগুলো আমাদের রোগীদেরকে আমরা সুন্দরভাবে আমরা বুঝাইয়া দিব। এমনকি আমরা নিজেরাও মোতাবির যারা আছি আমাদের মধ্যে অনেকেই ভয় কাজ করে, অনেকের মধ্যেই অনেকেই দুর্বলতা ভিতরে কাজ করে। তো এই মোতাবিররাও অনেক সময় জিন জাদুতে বদনজরে আক্রান্ত হয়ে যায়। তো এটা করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এবং আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ আপনাকে হেফাজত করবে, এই বিশ্বাসটা রাখবেন এবং শরীয়ত সম্মতভাবে চলবেন। সকাল বিকাল মাসনুন দোয়াগুলো পড়বেন, প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যা শরীর বন্ধ করবেন। পরিবারের লোকজনকেও শিখাই দিবেন শরীয়ত সম্মতভাবে চলতে। তো এইভাবে যদি চলতো প্রতিটা মুসলমান আজকে, তাহলে আর এত রোগী হইতো না। আজকে এই ইসলামের হুকুম অনুযায়ী না চলার কারণে মূলত আজকে এত সমস্যার ভিতরে মানুষ জর্জরিত। প্রতি 10 জন রোগী চিকিৎসা করলে এর মধ্যে 9 জন রোগী পাই মেয়ে, 1 জন পাই ছেলে। মেয়েরাই অতিরিক্ত আক্রান্ত হইতে আছে এবং মেয়েদেরকেই কিন্তু পর্দা সহকারে চলার কথা বলছেন। আর মেয়েরা হচ্ছে যে অনেক দামি একটা জিনিস, মনে করেন স্বর্ণ অলংকারের মতন। স্বর্ণ অলংকার যেভাবে ঘরের ভিতরে যত্ন কইরা রাখতে হয়, আর পুরুষ মানুষ হচ্ছে লোহার মতন। বাইরা পইরা থাকলেও দেখা যায় এর কিন্তু গুরুত্ব কম দিবে, কিন্তু স্বর্ণ বাইরা পইরা থাকলে এটা কিন্তু যার স্বর্ণই হোক সে কিন্তু ফালাইয়া বাইরা রাখবে না, এটা সে নিয়ে কিন্তু ঘরে সেফ জায়গায় রাখিয়ে দিবে। তো মেয়ে মানুষ কিন্তু আসলে দামি একটা, তাদেরকে আল্লাহ অনেক দাম মর্যাদা দিয়েছে। তারা এগুলো না মানার কারণে আজকে এই রোগী 10 জনের মধ্যে 9 জনই পাইতে আছি মেয়ে লোক আমরা। শুধু তারা শরীয়ত সম্মতভাবে চলে না, এর জন্য তারা এই এই সমস্ত রোগে তারা আক্রান্ত বেশি হইতে আছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আজকে এই পর্যন্তই।